বিয়ের প্রথম রাতটা মানে আমার বাসর ঘরটা আমার শাশুড়ির সাথেই আমাকে ঘুমাতে হয়। আমাদের প্রেমের বিয়ে। বিয়ের পর আমাকে যখন বাসায় নিয়ে আসা হয় প্রথম রাতে আমার শাশুড়ি অনেক হাউমাউ করে চিৎকার করতে লাগলো আর কান্নাকাটি করতেছিল। আমার স্বামী তখন রুমে এসে পাঞ্জাবি খুলছিল। কান্নার আওয়াজ পেয়ে সাথে সাথে পাঞ্জাবিটা খুলে তার মায়ের রুমে চলে গেল। যে বলে, কি হলো মা, তুমি এত কান্নাকাটি করতেছো কেন, তোমার কি হয়েছে? আমিও বিছানা ছেড়ে সাথে সাথেই আমার শাশুড়ির রুমে চলে যাই। গিয়ে দেখি সেখানে আমার বড় যাও উপস্থিত। সে আমাকে কাছে ডেকে নিয়ে বলল, কিছুই হয়নি বোন, তোমার শাশুড়ি আজকে থেকে মনে করতেছে তার ছেলে পর হয়ে গেছে, এখন বউয়ের সাথে ঘুমাবে, আলাদা খাবে, এজন্য কান্নাকাটি করতেছে। ঠিক আমার বিয়ের সময়ও এরকমটা করেছিল। আমার শাশুড়ি তখন অনেক কান্নাকাটি করতেছিল আর ছেলেকে বলতেছে, আরে বাবু, এখন কি আর তুই আমার আছিস? এখন তো তুই আর আমার নাই রে, তুই এখন বউয়ের হয়ে গেলি, এখন আমার কাছে আর কে ঘুমাবে? আমার শাশুড়ির ছোট ছেলে হচ্ছে আমার স্বামী, তাকে ছাড়া কখনোই নাকি আমার শাশুড়ি ঘুম হয় না। সাথে সাথে দেখলাম আমার স্বামীও বলে উঠলো, কান্না করো না মা, তোমার শরীর খারাপ করবে, আমি তোমার সাথেই ঘুমাবো। আমার শাশুড়ি আবার পাল্টা জবাব দিল, এখন আমার শরীর খারাপ করলে তোর কি বা হবে? তুই কি এখন আর আমার আছিস? তুই কি এখন আর আমাকে দেখবি? তুই তো পর হয়ে গেছিস। তখন আমার স্বামী আবার বলল, সে তার মায়ের কাছে ঘুমাবে, বউয়ের কাছে ঘুমাবে না। তখন দেখলাম আমার শাশুড়ি একদম ঠান্ডা হয়ে গেছে, আর কোনো চিৎকার চেঁচামেচিও নেই তার। এটা দেখে আমার অনেকটা মন খারাপ হয়ে গেল। আমি আমার রুমে চলে আসি, আর তখন সাথে সাথে আমার বড় যাও আমার রুমে চলে আসে। সে আমাকে অনেক বুঝায়, এই কথাগুলো কাউকে বলো না বোন, এরকমই তোমার স্বামী আর আমার স্বামী দুজনেই মা ভক্ত, তাদের মা যা বলে সেটাই শুনে। তুমি তো প্রেম করে বিয়ে করেছো, হয়তোবা তোমার স্বামী তোমাকে কিছুটা বুঝতে পারবে, কিন্তু আমার তো সেই 9 বছর আগে বিয়ে হয়েছে, তাও পারিবারিক ভাবে। আমাকে যখন বিয়ে করে আনে তোমার এই শাশুড়ি অযথা কান্নাকাটির জন্য তোমার বড় ভাসুর আমার গায়ে যে কতবার হাত তুলেছে সেটা এতদিনে আমি ভুলে গেছি। তুমি তোমার স্বামীরে হাতে রাখো, না হলে আমার মতোই কপাল হবে তোমার। এই কথাগুলো বলার পর সাথে সাথে আমার বড় যা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণ আমার বড় যা আমাকে যা যা বলতে চেয়েছে আমি সবগুলা কথাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি যে অতিরিক্ত মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি। যাই হোক, ঘন্টা দুয়েক পর আমার শাশুড়ি হাতে একটা বালিশ নিয়ে আমাদের রুমে এসে পড়ে। তারপর নিজে মাঝখানে শোয় এবং আমাকে তার ডান পাশে এবং তার ছেলেকে বাম পাশে শোয়ায়। আমার শাশুড়ি ঘুমিয়ে গেল আর ঘুমানোর আগে আমাকে বলে দিল, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তোমাকে অনেক লোক দেখতে আসবে। যাই হোক, আমি সবকিছুই মেনে নিলাম। বিয়ের পর দিন আমার বাবার বাড়ি থেকে লোক আসে আমাকে এবং আমার হাজবেন্ডকে নিতে। ঠিক সেই সময় আমার শাশুড়ি আবার অসুস্থ হয়ে গেল, তার পায়ে আবার বাতের ব্যথা উঠলো। আমি তো বুঝতে পেরে গেছি সে এটা ভান করছে, শুধু বুঝলো না তার ছেলে। আমাকে আমার ভাই আর দুলা ভাই নিতে আসছিল, তো আমি তাদের সাথেই চলে গেলাম। আমার বিয়ের 4-5 দিন পরেও আমার স্বামী আমাকে আমাদের বাড়িতে নিতে গেল না। আমাকে ফোন করে বলে, তুমি একা একা চলে আসো, আমি মায়ের কাছে আছি, মা খুব অসুস্থ। এর মাঝে আমার বড় জায়ের কাছ থেকে শুনলাম আমার শাশুড়ির তেমন কিছুই হয়নি, তার পায়ে আগে থেকেই বাতের ব্যথা ছিল, সেটা ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা না। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি 3 ঘন্টা দূরত্ব, বেশ অনেকটা জার্নি করতে হয় গাড়িতে। আমার বাড়ির লোক ছি ছি করছিল, যেহেতু আমি নিজে প্রেম করে বিয়ে করেছি। তারপর যদি এরকম হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমার। সেই দিন বাসায় আসার পর আমার মনটা অনেক খারাপ ছিল। আমার স্বামী যখন আমার রুমে আসলো তখন আমি তার সাথে অনেকটা রাগারাগি করি, বলি যে তুমি আমাকে কেন আনতে গেলে না, একটু আনতে গেলে কি এমন ক্ষতি হতো তোমার? তখনই আমার স্বামী আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় আর বলে, আমার মা অসুস্থ, আমি কি তোর সাথে পীড়িত করতে যাব? একই তো ছিলাম আমি নতুন বউ। ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম ব্যবহার পাওয়ার পর আমার যে কিরকম লাগছিল সেটা শুধুমাত্র আমিই জানি। দেখতে দেখতে আমাদের বিয়ের 1টা বছর পেরিয়ে গেল। এর মাঝে আমার স্বামী প্রায় তার মায়ের সাথে ঘুমাতো। এত বড় ছেলের সাথে যে মায়ের ঘুমাতে হয় না এটাও অন্তত আমার শাশুড়ি বোঝে না। আমার অনেক দিনের শখ ছিল কক্সবাজার যাব, সমুদ্র দেখব। তো একদিন আমি আমার স্বামীকে আবদার করেই বসলাম, চলো আমরা কক্সবাজার যাই, দুজন মিলে সমুদ্র দেখে আসি। তখন আমার স্বামী বলে উঠলো, চলো আম্মুকেও সাথে নিয়ে যাই, আম্মুর অনেক সমুদ্র দেখার শখ। আমি তখন আমার স্বামীকে বুঝিয়ে বললাম, চলো আগে আমরা দুজন যাই, তারপর একসাথে ফ্যামিলি নিয়ে যাব। বিয়ের পর আমি আর তুমি তো একসাথে কোথাও ঘুরতে যেতে পারিনি, তেমন একা সময়ও কাটাতে পারিনি। তখন আমার স্বামী বলে উঠলো, আম্মুর অনেক শখ সমুদ্র দেখার,
এখন যদি আমি আম্মুকে না নিয়ে যাই, আম্মু খুব কষ্ট পাবে। আর এই কথাগুলো বলার পর আমাদের আর যাওয়াই হয়নি কক্সবাজার। আর এভাবেই চলছে আমার সংসার জীবন। মাঝে মাঝে মনে হয় সংসার রেখে দূরে কোথাও চলে যায়, যেখান থেকে আর কখনো ফিরে আসা যাবে না। স্বামীর ভরসায় আমি সবকিছু রেখে চলে এলাম একটু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। সেই স্বামী এখন আমায় বোঝে না। আমি কখনো বলিনি যে তার মাকে ভালোবাসা যাবে না বা তার মাকে সম্মান দেওয়া যাবে না। মায়ের ভালোবাসা মায়ের কাছে আর বউয়ের ভালোবাসা বউয়ের কাছে, কিন্তু সেটা আমার স্বামী মানতে নারাজ। মায়ের কথা সত্যতা যাচাই না করে প্রায় আমার সাথে রাগারাগি করে, গায়ে হাত তুলে। জানি না এভাবে আর কতদিন থাকতে পারবো। আর এই গল্পটি নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর জীবন কাহিনী।